6টা বাজে, এখন 6টা 6:30 বাজে। ঘুম থেকে উঠে দেখছি এই দৃশ্যটা, আমি জাস্ট দেখাচ্ছি। হোমস্টে, চলো হোমস্টে অব্দি যাওয়া যাক। কাল ওই গাড়িটা করে এসেছিলাম, ড্রাইভার গাড়িটা এখানে রেখেই আপাতত চলে গেছে। আজকে আমাদের সাইট সিইং আছে। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে আমি আর বাবা বেরোলাম দোকানের খোঁজে, যে কোনো দোকানে গিয়ে যদি চা পাওয়া যায়। এমনিতে হোমস্টেতে দেবে, বাট ওরা এখনও আসেনি। তারপরে ভাবলাম যাই একটু এক্সপ্লোর করি, আর দোকানপাট পেলে চা কফি খেয়ে আসি, তাই বেরোলাম। আর ঠান্ডা এত দিচ্ছে, আমি আর কান চাপা না দিয়ে থাকতে পারলাম না, এত হাওয়া দিচ্ছে। তো আমরা হাঁটতে হাঁটতে দেখলাম দোকান তো বন্ধ, কিন্তু এখানে এক জায়গায় আপাতত পেলাম। এটা মনে হচ্ছে একটা বাড়ি, তো সেখানেই আমরা চায়ের খোঁজে এলাম। গরুর দুধের চা আর বিস্কিট খাবো। আর এত সুন্দর ফুল গাছগুলো সাজানো, ভালো লাগছে। তো গরম গরম চা পেয়ে গেছি আর ভিউর সাথে এনজয় করছি। পাপা চা আর বিস্কিট খাচ্ছে আর এইদিকে ভিউ এনজয় করছে। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, লুচি আর আলু তরকা। ওয়েদারটা আবার খারাপ হচ্ছে আস্তে আস্তে। ও দেবো, ওয়াও। এখন আমরা বেরিয়ে পড়েছি সাইট সিইং করতে, কিন্তু জানি না কি সাইট সিইং করবো, কারণ ভীষণ সাইটই দেখা যাচ্ছে না, বাজে অবস্থা। দেখাচ্ছি, এই হচ্ছে বাইরের অবস্থা। মেঘে একদম ঢেকে গেছে, রাস্তাতে এত সুন্দর সুন্দর ভিউ দেখে পাগল হয়ে যাচ্ছে আমরা। কি দারুণ যে লাগছে। পৌঁছে গেলাম যোগীঘাট। যখন আমরা 2022 সালে এসেছিলাম এত কনজাস্টেড ছিল না। আমি দেখাচ্ছি কি অবস্থা, কতটা ভিড়, কত গাড়ি সব লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। চলে এসেছি রবীন্দ্র ভবন মংপুতে, দেখি খোলা আছে কিনা। তো ঢুকে গেছি, এটা গেট। আর ওই যে ওখানে হচ্ছে মিউজিয়াম। পাপার ভাই আসছে, কিন্তু দারুণ লাগছে দেখতে। এখানে এখানে টিকিট কাটতে হবে। হ্যাঁ, এই যে এখান থেকে টিকিট কাউন্টার। তো 25 রুপিস করে পড়েছে, 75 টোটাল। আমার ভাইয়ের প্রশ্ন, এত ঠান্ডা কি করে থাকতো এখানে। তো মিউজিয়াম থেকে বেরিয়ে গেলাম। মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এলাও ছিল না বলে আমি আর করিনি। ভালোই ছিল, ভেতরে বিভিন্ন রকম ওনার যে পেন্টিং এবং ওনার সম্পর্কে লেখা সব কিছু ছিল, কিন্তু বাইরেটা এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। এখানে একটা ট্রি হাউস আছে। তো আমরা এখন মংপুক থেকে আবার যোগীঘাটের দিকে এলাম, আর এখানে একটু চা খাবো আর একটু মোমো খাবো। 1 প্লেট মোমো অর্ডার করেছিলাম, চিকেন মোমো চলে এসেছে। চা এখনো শেষ হয়নি, মোমো চলে এসেছে।
তা আমরা এখন যাওয়ার পথে মংপু মার্কেটে নামলাম আর একটু মার্কেটে দেখছি ঘুরে। কিনবো, কিছু কিনবো কিনা জানি না, তো দেখি কি আছে, কি পাওয়া যায়। তো আমরা এখন লাঞ্চে আবার হোমস্টে পৌঁছে গেছি, লাঞ্চ করে আবার বেরোবো। তো চলো কি খাওয়া দাওয়া করছি দেখাবো। তো লাঞ্চে আছে ভাত, এখানে আছে ফুলকপি আলুর তরকারি, যেটা খাবো ডাল দিয়ে, গরম গরম ধোঁয়া ওঠা, আর আছে মটর পনিরের সবজি। ও গরম গরম অলরেডি পাপা আর ভাই খাওয়া শুরু করে দিয়েছে। ও আর একটা আছে পাঁপড়। আমরা ভেবেছিলাম যে লাঞ্চের পরে আমরা অহলদারা ভিউ পয়েন্ট যাব, নামথিং পুখরি যাব, কিন্তু আজকে ক্যান্সেল করলাম সেটা, কালকে সকালে দেখা যাক। ইচ্ছা আছে কালকে সকালে যাওয়ার। কারণ হচ্ছে ওয়েদারটা অনেক খারাপ হয়ে গেছে, এক নাগাড়ে বৃষ্টি পড়ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম মেঘে ঢেকে গেছে। তাহলেও হয়তো কিছু দেখতে পেতাম না। কালকে সকালে হোপফুলি ওয়েদার একটু ক্লিয়ার থাকবে, দেখাই কেমন ওয়েদারটা এখন। শুধু একটু কাছাকাছি দেখা যাচ্ছে, সকালে যে ভিউটা দেখা যাচ্ছিল একদম দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে গেছে অলরেডি। কন্টিনিউ বৃষ্টি পড়ছে, ভীষণ ঠান্ডা লাগছে।